সাভারে নৃত্যশিল্পীকে ধর্ষণ ও ৩০ লাখ টাকা প্রতারণার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার। ঢাকার সাভারে নৃত্যশিল্পী ফিরোজ আহমেদকে ধর্ষণ এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রেমিক বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১১ই মে ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ এর সাভার মডেল থানা পুলিশ। ভুক্তভোগী ফিরোজ আহমেদ জানান, বিপ্লব হোসেনের সঙ্গে তার প্রায় ১৭ বছরের সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ভারতে নিয়ে গিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা করান বিপ্লব। দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি জানতে পারেন বিপ্লব তাকে প্রতারণা করে অন্যত্র বিয়ে করেছেন। ভুক্তভোগীর অভিযোগ, জেন্ডার পরিবর্তনের আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপ্লব তার কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা নেন। এছাড়া গত ৬ মে সাভারের গেন্ডা এলাকায় তার ভাড়া বাসায় জোরপূর্বক প্রবেশ করে তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বিপ্লব হোসেনকে প্রধান আসামি এবং আমার এগ্রিমেন্ট করা ছিল ৩০ লাখ টাকার এবং চেক ছিল। এই চেক আর এগ্রিমেন্ট নেওয়ার জন্য আমার বাসায় হামলা করে। হামলার পর্যায়ে পরে আমার হাত পা বেঁধে আমাকে ধর্ষণের চেষ্টা করে, ধর্ষণ করে। আমি তো আমার ফ্যামিলি নিয়ে এসেছি না, আমার ফ্যামিলি তো আমাকে মানছে না। ওর বাসায় ওর বউ বাচ্চা, ওর বাবা মা, ওই যে দেখছেন ওর বাবা মা সবাই আসছে। কিন্তু আমি দেখতে করি যে এমন শাস্তি দেওয়া হোক আমার মতন ভুক্তভোগী যেন আর কেউ না হয়।